আসসালামু আলাইকুম। ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম। আজকে হচ্ছে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে তোমাদের ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, তো সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে কি কি কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এবং কয়টি সাবজেক্ট দেওয়া হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এবং হচ্ছে অবশ্যই পাশে থাকবে বেল আইকন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। তো চলো কিভাবে হচ্ছে দেখি কি কি কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছে। তো প্রথমত দেখো আমি বাংলা তুলে ধরেছি তোমাদের সামনে। বাংলা কোশ্চেন দেওয়া হয়েছে, ষষ্ঠ শ্রেণীর প্রথম বাংলা দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট। ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটার প্রথম দেওয়া হয়েছে বাংলা। তো বাংলা তোমাকে দেওয়া হয়েছে প্রথম নির্ধারিত কাজ হচ্ছে 2, অ্যাসাইনমেন্টের ক্রম যেটা কত নাম্বার বাংলা কত নাম্বার অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা হচ্ছে নির্ধারিত কাজ 2। এবং হচ্ছে ব্যাকরণ অংশ থেকে দেওয়া হয়েছে তোমাদেরকে ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন, ঠিক আছে, এখান থেকে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে খ আকারে প্রকাশ করছে এবং নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলিত রীতিতে লিখো, সেটা বলা হয়েছে। তো আমরা প্রথমত দেখি, চলো কি বলেছে এখানে। যে অনুচ্ছেদটি বলেছে, সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদ হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না। না, সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবলিওয়ালা ও কাবলিওয়ালা। তাহলে এইটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাংলা অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটা করতে বলেছে তোমাদেরকে। এবং হচ্ছে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, অবশ্যই আমার চ্যানেলে এই কোশ্চেনের সলভ পাবে এবং সেই জন্য অন্তত হলেও তুমি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। তো চলো পরবর্তী যে কাজটা দেওয়া হয়েছে, তোমাদের যে সাবজেক্টটা দেওয়া হয়েছে সেটা দেখি। পরবর্তী যেটা দেওয়া হয়েছে, পরবর্তী যে ষষ্ঠ শ্রেণীর সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে গণিত। তো গণিতে কি কি দেওয়া হয়েছে দেখো। গণিতে হচ্ছে তোমাদের 3টি অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এবং নির্ধারিত কাজ 3 বলেছে, কারণ 3 নাম্বার ক্রম যেটা অ্যাসাইনমেন্ট গণিতের 3 নাম্বার যেটা দেওয়া হয়েছে। ষষ্ঠ সপ্তাহের যে 3 নং যেটা রয়েছে সেটা দেওয়া হয়েছে এবং চতুর্থ অধ্যায় দেওয়া হয়েছে এবং সপ্তম অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং অষ্টম অধ্যায়, এই 3টে অধ্যায় থেকে 3টে সৃজনশীল দিয়েছে তোমাদেরকে। চতুর্থ অধ্যায় থেকে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে প্রশ্ন 1, সেটা বীজগণিত থেকে দেওয়া হয়েছে। বীজগণিত 5x² - 2xy + 3y স্কোয়ার, কমা x স্কোয়ার - 3xy, কমা -y স্কোয়ার + 5xy, এই 3টি বীজগণিতীয় রাশি হলে কতে বলেছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি। খতে বলেছে রাশি 3টির যোগফল নির্ণয় করো। গতে বলেছে x = 3 এবং y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করতে বলেছে। এখন প্রশ্ন 2-এ বলেছে তোমাদেরকে, দেখো প্রশ্ন 2-এ বলেছে কোণ ABC = 60 ডিগ্রি। কতে বলেছে কোণ ABC কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। খতে বলেছে কোণ ABC কে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে। এবং হচ্ছে গতে বলেছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও, ঠিক আছে, অঙ্কনের যে চিত্রটা রয়েছে সেটা দিবে এবং বিবরণ যেটা দেওয়া হয় সম্পাদ্যতে সেটা দিতে বলেছে। এবং 3 নং প্রশ্নে দেখো সেটা হচ্ছে তথ্য উপাত্ত এবং অষ্টম অধ্যায় থেকে এটা কোশ্চেনটা করা হয়েছে তোমাদেরকে। একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। দেখো 50, 45, 48, 49, 60, 58, 57, 45, 47, 45, 43, 42 হচ্ছে আর 47। কতে বলেছে উপাত্তগুলোকে বিন্যস্ত করো, ঠিক আছে, মানে সাজিয়ে লেখার কথা বলেছে। খতে বলেছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো এবং গতে বলেছে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এগুলো নির্ণয় করবে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলে এইটার সঠিক যে সর্বোচ্চ নম্বর পাওয়ার যে অ্যান্সারটা সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তার জন্য হলেও অন্তত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবে। তাহলে চলো পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটা দেখি আমরা। দেখো ষষ্ঠ শ্রেণীর পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কৃষি শিক্ষা। এই কৃষি শিক্ষায় তোমাদের হচ্ছে 2টি অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে এবং একটি সৃজনশীল আকারে দেওয়া হয়েছে এবং সৃজনশীলটাতে ক খ রয়েছে এবং 2 নং একটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেটার উত্তর চাওয়া হয়েছে। তাহলে পঞ্চম অধ্যায়ের পার্ট
তৃতীয় অধ্যায়ের পার্ট হচ্ছে 1-2 থেকে কোশ্চেন করা হয়েছে এবং পঞ্চম অধ্যায়ের পার্ট 1 থেকে কোশ্চেন করা হয়েছে। আর এই কোশ্চেনটা হচ্ছে যে ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট তার হচ্ছে নির্ধারিত কাজ হচ্ছে 2 এবং অ্যাসাইনমেন্টটা কি হলো দেখো তোমরা। সৃজনশীল প্রশ্ন প্রথম যেটা রয়েছে 1 নং এ, ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয়। শিক্ষক আরো বলেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাদা যুক্ত হয়। তাহলে কতে বলেছে উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। খতে বলেছে শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে, ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও। এবং দেখো 2 নং এ যে প্রশ্নটা দেওয়া হয়েছে তোমার, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, সবজি, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরো বা ব্যাখ্যা বর্ণনা করো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা প্রশ্ন। তারপরে যেটা রয়েছে সেটা চলো দেখি আমরা কি রয়েছে তারপরেরটা। দেখো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান। তো ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান থেকে তোমাদের 4টি অধ্যায় থেকে কোশ্চেন করা হয়েছে এবং একটি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে এবং সংক্ষিপ্ত দেওয়া হয়েছে চারটি আর কি। ঠিক আছে, মানে টোটাল 4টি কোশ্চেন দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত 2টি এবং হচ্ছে সংক্ষিপ্ত 3টি এবং হচ্ছে বর্ণনামূলক হচ্ছে 1টি, টোটাল 4টি। আর কোশ্চেনগুলো করা হয়েছে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, একাদশ এবং চতুর্দশ অধ্যায় এবং নির্ধারিত কাজ হচ্ছে 2। তাহলে দেখো এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানে, সেটা হচ্ছে 1 নং এর দেওয়া হয়েছে বর্ণনামূলক বা রচনামূলক প্রশ্ন যেটা রয়েছে, শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। সংক্ষিপ্ত প্রশ্ন যেটা দেওয়া হয়েছে 2 নং এ বলেছে, কতে বলেছে বাবা মা ও শিক্ষককে কিভাবে সম্মান করা উচিত। খতে বলা হয়েছে তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে, তার প্রতি তোমার আচরণ কেমন হবে। এবং 3 নং প্রশ্নে বলেছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কি ধরনের খাবার মজুত করবে, কেন, এসব খাবারকে কি বলা হয়। এবং 4 নং এ বলেছে শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন কিভাবে নিবে বুঝিয়ে লেখো। এইটা হচ্ছে গার্হস্থ্য তোমাদের প্রশ্ন। আর আজকে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আর হচ্ছে এই ষষ্ঠ শ্রেণীর যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে নির্ভুল সমাধান আমার এই চ্যানেলেই পাবা তোমরা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবে। আর হচ্ছে এই সলিউশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা অপেক্ষায় থাকো। নির্ভুল একটা সমাধান যেটা রয়েছে সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।